আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এইচপি এলিটেক্স 2 G4 মডেলের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটাকে আপনারা চাইলে ল্যাপটপ এবং ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন। ল্যাপটপটার সাথে একটা কিবোর্ড থাকবে, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক টেকনোলজির কিবোর্ড। কিবোর্ডটাকে ল্যাপটপের সাথে অ্যাটাচ করে এবং ডিটাচ করে হয়তো ল্যাপটপ অথবা ট্যাব মোড ইউজ করতে পারবেন। সো এই ল্যাপটপটারই একদম ডিটেলস ইনফরমেশন আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই, তারপরে হচ্ছে এটার যেরকম বিল্ড কোয়ালিটি, পোর্ট ফ্যাসিলিটি, এইগুলো নিয়ে আলোচনা করব। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, মোটামুটি ভালো কনফিগারেশনের একটা প্রসেসর, যেটা দিয়ে আপনারা মোটামুটি রেঞ্জের গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর কাজ করতে পারবেন। মেনশন করা আছে কোরাই 7 8665U, যেটা হচ্ছে প্রসেসরের মডেল 8665U। এটার বেসিক স্পিড 1.90 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.80 গিগাহার্টজ পর্যন্ত মোটামুটি আপ টু ডেট কনফিগারেশনের একটা প্রসেসর, যা মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর। এখানে আপনারা কোর থ্রেড পাচ্ছেন 4 কোর 8 থ্রেড, টোটাল 9 MB ক্যাশের টোটাল প্রসেসরটা। মেমোরি হিসেবে পাচ্ছেন 8 GB DDR4 এর র্যাম, যেটা 2400 বাসের। এই ল্যাপটপটাতে র্যাম কখনোই আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন। 512 GB ওয়েস্টার্ন ডিজিটালের PCI M.2 NVMe Gen 3 এসএসডি অলরেডি ইনক্লুড করা আছে, সেখানে চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। ইন্টেলের ওয়াইফাই 6 আছে, যেটা 160 মেগাহার্টজ, এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের UHD 60 4 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন। আমরা যদি ল্যাপটপের যে ক্যামেরাটা আছে, ক্যামেরা রেজুলেশনটা দেখি, এটার ক্যামেরা রেজুলেশন খুবই ভালো। এলিটেক্স 2 ক্যামেরা রেজুলেশন সবসময় ভালো থাকে। দেখতে পাচ্ছেন রেজুলেশন খুবই সুন্দর একটা ক্যামেরা দেওয়া আছে এসপির এই ল্যাপটপে। এই ল্যাপটপে কিন্তু দুইটা ক্যামেরা আছে। আমরা যদি একটু ব্যাক সাইডের ক্যামেরাটা দেখি, এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইডের ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা কিন্তু আরো স্ট্রং, মানে খুবই শার্পনেস একটা ব্যাক সাইডের ক্যামেরা, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করে থাকে, এখান থেকে ছবি ক্যাপচার করে সরাসরি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল বা ইউজার কমফোর্টেবল হয়ে থাকে। পাশাপাশি যারা তাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয়, অনেক প্রেজেন্টার আছে, তাদের প্রেজেন্টেশন গুলোকে কাস্টমারের সামনে বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হয়, সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু বিশেষ একটা কাজের। আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে পাওয়ার পয়েন্ট বা বিভিন্ন রকম স্লাইড সিস্টেম প্রেজেন্টেশন থাকে, যেগুলো কাস্টমারের সামনে প্রেজেন্ট করার জন্য খুবই ইজি। এটাও একটা ল্যাপটপ ইউজের ক্ষেত্রে বা ইউজ কমফোর্টেবল আপনারা ধরে নিতে পারেন। আর 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 3K রেজুলেশনের ডিসপ্লে, যেটা গ্লোসি টাইপের। এই ডিসপ্লেটার মাধ্যমে কিন্তু আপনারা 8K রেজুলেশনের ভিডিও বা মুভি প্লে করতে পারবেন। এই হচ্ছে ডিসপ্লের রেজুলেশন। 3000x2000 হচ্ছে এটার স্ক্রিন রেজুলেশন। তো 8K রেজুলেশনের ভিডিও মোটামুটি আপনারা প্লে করতে পারবেন। পাশাপাশি যারা অ্যামাজন, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এই টাইপের যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল, কারণ এখানে মোটামুটি 8K বা 4K ভিডিও অনায়াসেই আপনারা প্লেব্যাক করতে পারবেন, অথবা মুভি লাভার যারা আছেন তাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে। পাশাপাশি এখান থেকে আপনারা একদম প্রফেশনাল কাজকর্ম করার জন্য ইউজ করতে পারবেন, এবং তার সাথে যদি কেউ কিবোর্ডটা ছাড়া ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা কিবোর্ডটা ছাড়া ইউজ করতে পারবেন। এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেলের পাবেন, মোটামুটি একটা 180 ডিগ্রি পর্যন্ত, মোটামুটি একটা 175 ডিগ্রি পর্যন্ত। এবং এটাকে যখন আপনারা স্ক্রিনটা রোটেট করবেন, অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিনটা রোটেট হবে ল্যাপটপ বা ট্যাবটা রোটেট করার সাথে সাথে। যারা গাড়িতে বসে, সোফায় বসে বা বিছানায় বসে ইউজ করতে চান, তাদের জন্য খুবই কমফোর্টেবল এই এলিটেক্স 2 G4টা। ব্যাক সাইডে ক্যামেরার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, 4 ফিঙ্গার লোগো। আর পোর্ট ফ্যাসিলিটি গুলোতে এই ল্যাপটপটাতে লিমিটেড থাকে। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে এখানে পাওয়ার, এখানে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, হেডফোন জ্যাক আছে। তার পাশাপাশি আপনারা অপোজিট পাশে 3টা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট পাচ্ছেন। 3 পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। এবং এর সাথে কিন্তু আপনারা যারা আসলে আলাদা মনিটরে করে ডিসপ্লে করতে চান, মানে মাল্টি প্রসেস বা মাল্টি হাব এক্সেস আপনারা নিতে চান, এখানে যে কোনো পোর্ট দিয়ে নিতে পারবেন। চার্জারের হিসেবে আমরা দিচ্ছি একটা টাইপ সি এসপির অরিজিনাল অথেন্টিক চার্জার। তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন মাত্র 55,500। যারা স্পেশালি ডিজিটাল ড্রয়িং, আর্ট, ইলাস্ট্রেটর
অথবা প্রেজেন্টেশন প্রেজেন্ট করা অথবা ল্যাপটপটাকে ক্যারি করা, ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ফ্রিল্যান্সিং এর জন্য এই ল্যাপটপটা চাইলে পারচেস করতে পারেন। ওভারঅল খুবই গুড লুকিং একটা ল্যাপটপ, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল, অরিজিনাল উইন্ডোজ 10, 11 লাইফ টাইম লাইসেন্স কপি। তো এটার সাথে আপনারা গিফট হিসাবে পাচ্ছেন 4 কালারের 4টা মাউস আছে, যে কোনো একটা কালার পছন্দ করে নিতে পারবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন। এবং এই ল্যাপটপটা আমাদের কাছে মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, 2-4টা দেখে আপনারা একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন। এই ল্যাপটপটা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস। যারা ল্যাপটপ ক্যারি করতে চান, ট্রাভেল করে ইউজ করতে চান, অথবা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা যারা ডিজিটাল এন্টারটেনমেন্ট নিতে চান, তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি এলিটেক্স টু জি4 এর একটা ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।